আজকে আমরা এটা রান্না করবো। হ্যাঁ ঠিক আছে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, মাংসটা খুব সফট, আমার ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটা আপনারা ভিডিওর শুরুতে দেখে বুঝতে পারতেছেন। আমি আজকে হাঁস রান্না করব, সাথে চিটে রুটি তৈরি করব, আর আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখলে আপনার কাছে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে, অ্যান্ড আপনারাও এইভাবে তৈরি করতে পারেন বাসায়। যারা নিজে হাতে মাংস রান্না করতে চান তারা আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তো চলেন, আমার কাজটা অলরেডি শুরু করে দিছি, আপনারাও দেখেন। নারকেল ব্লেন্ড করে নিছি, আর এটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন যা যা মশলা লাগবে সবগুলো দিয়ে দিব একে। দুটা তেজপাতা দিচ্ছি, এলাচি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন তেল দিয়ে দিচ্ছি। আমার বাটিটা ছোট হয়ে গেছে, এখন আমাকে আস্তে আস্তে মাখতে হবে, কিছু করার নেই। মাখা চোখা শেষ, এখন চুলায় বসিয়ে দিব। বিসমিল্লাহ। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এখন বাটিটা উল্টাবো। কি অবস্থা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ঝোল বের হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দিই, নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। আজকে একটা কাঁচামরিচ, কয়েক কোষ রসুন। এই রসুনগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন কষানোতে কি দারুণ একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল দিতে হবে জলগুলো কমানোর জন্য। আর আমার কষানোটা তো অনেক ভালো করে হয়েছে, যার জন্য আমি এখানে জল বেশি ব্যবহার করি নাই। কিছুক্ষণের জন্য আবার ডেকে দিচ্ছি। মাশাআল্লাহ, ভালো একটা স্মেল আসতেছে। এখনই তো খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, বাট আমি আজকে হাঁসের মাংসটার জন্য চিটে রুটি তৈরি করব, কারণ আমরা মাংসটা আজকে চিটে রুটি দিয়ে খাবো। এটা অনেক দিনের ইচ্ছে ছিল এই মাংসটাকে এইভাবে রান্না করার, তো ফাইনালি রান্না করে ফেলছি। ধনিয়া পাতা অ্যাড করে নিব এখন। ঘন না তো